ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। সৎ পাপের বড় পাপ নাম হলো শিরিক। সমাজে শিরিক আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। শিরিক, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার করা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, সবগুলো শিরিকের কথা যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ বেশি করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমাদের হাতেও নাই, যেহেতু মাঝখানে আসরের নামাজ আছে। কথা কোন ঠিক কি না? একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। বলেন তো বাজান, এদিক খেয়াল করেন, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক খালি হারাম না, সিজদা পাবে একমাত্র কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কিছু চাইতে হলে মাজারে না মসজিদে গিয়ে? মাজারে মাথা নত হবে না মসজিদে? এই জন্য মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায়ে না, সিজদা নেতার পায়ে না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি মাজারের সিজদা দিয়ে কি চান? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে? সবকিছু দেওয়ার মালিককে। চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের সকল কল্যাণ দেওয়ার মালিককে। আপনি মাজারে কি চান? চাইতে হবে কার কাছে? মাজারে গরু ছাগল মান্নত করে, মাজারে গরু ছাগল টাকা পয়সা দিয়ে আসে। এলাকা একটা গরু মেয়ের বিয়ে হয় না, ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা কয় না? কথা কয় না? এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই জায়গায় ছাগল দেন, বাচ্চারা জবাই করে ঘুনে করে রান্না করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আসমান থেকে খুশি হবে। আপনি মাজারে গরু ছাগল দেন, সব গরু ছাগল ওরা নিয়ে বিক্রি কইরা কয়েকটা আপনাদেরকে রান্না করে খাওয়ায়, আর ব্যাংকের অ্যাকাউন্ট ভরাইতেছে। কথা বল, গরিব মুরিদ অসুস্থ হলে 2 টাকা দিয়ে সহযোগিতা করে না। আপনি কাকে দিচ্ছেন? বুঝে শুনে দেন। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না আপনারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। মাথা নত করবো মাজারে না, পীরের পায়ে না, নেতার পায়ে না, এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার ঘরে, মসজিদে। কথা ঠিক কিনা? মুসলমান এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? কয়েকদিন আগে মুমতাজ বাগলি এক পালা গানের আসরে যায়া, ওই যে ফকির পালা পান যারা আয়োজন করছে, পালা গান গান বোঝেন না, ওদের পায়ে যা সিজদা দিতেছে। এরা নাকি ফকির, এরা নাকি সন্ন্যাসী, এরা নাকি সাধু, তাদের পায়ের নিচে মুমতাজ যা সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পাগলি নির্বাচনে হারাতে আমি খুব খুশি। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেওয়া যায়। তাহলে সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা কোন ঠিক কি না? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথাকে বোঝেন? অনেকে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? আবার অনেকে যা কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কথা কেন আছে না নাই? অনেকে ভাগ্য গণনা করে, ওই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাহলে শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে না নাই? এক আংটিতে যদি এত কিছু মিডিয়া যায়, বড় লোক হওয়া যায়, আংটিতে পরে যদি মামলা জেতা যায়, আংটি পরে যদি বিদেশে যাওয়া যায়, তাহলে যে ব্যক্তি আংটি বিক্রি করে, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল, 10টা আঙ্গুলে 10টা আংটি পরিয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না? শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। মাগরিবের পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না কেন? ভাই রাত্রিবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত চুলকালে টাকা আসে না? কথা কয় না ভাই? হাত চুলকালে টাকা আসে, পরে বান্ধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন চুলকাবে।
হাতের চামড়া উঠে যাবে তাও টাকা আসবে না, এগুলো ধারণা করাও শিরিক। কথা কি বোঝেন? এরপরে কয় যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে আল্লাহ যদি দেয়। আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, ডবল সন্তান হয় তো ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, আর মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কত পুরুষ মানুষ আজ পর্যন্ত কত যমজ কলা খালো, কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি, কথা কোন ঠিক কিনা? নানান ধরনের ঘটনা আছে বাজান। নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপ কাপড়ে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, কথা বলে না কেন? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলে তো বাজান তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? একটু পরিবর্তন হয়ে যা। পাগলিরা চুল আসরা দাম করে চিরুনি পরে গেলে কয় মেহমান আসতেছে, তাহলে যা চুল আসরা বাদ দিয়ে এখন রান্না শুরু কর, পরে আমরা এসে খাইতেছি। কোথাও এগুলো ধারণা করা যাবে? আল্লাহ যেন সকল বিষয় আমাদেরকে সঠিক জ্ঞান দান করে। এত আজে বাজে চিন্তা কেন? কয় পাও চুলকালে বেড়াইতে যান, উষ্টে খাইলে কয় না যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা হয় না? আছে না নাই? শোনেন, আপনার মনে করেন যশোর থেকে একটা গেস্ট মেহমান আপনার বাড়িতে আসবে, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, বুঝলেন, কবুতর, বক যা আছে বিভিন্ন ধরনের গোস্তর আইটেম দিছে। এরপরে মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন আইটেম, ডিম, কোনো কিছুর অভাব নেই। খাবারের প্লেট সাজাইতে সাজাইতে চিন্তা করলেন এই ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিছে। ভালো করে বুঝবেন। এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে, ভাই এটা এটা গরু, এটা খাসি, এটা দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, এটা লার্কি, এটা টার্কি, বিভিন্ন মুরগি আছে না, এভাবে বলছে। এটা রুই মাছ, এটা কাতলা, এটা ইলিশ, এটা ছোট মাছ। এবার পড়ছে ভাই সবই বুঝতেন, এই যে প্লেটের কোণে এই যে সামান্য এটা কি, তখন বলছে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা এই জায়গায় দিয়েছে। বলেন তো বাজান, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। প্লেটের কোনায় সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে দুনিয়ার কোনো মেহমান যেমন দামি খাবার থাকার পরেও খাবে না। আপনার আমল নামার প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, সমস্ত আমল দিয়া প্লেটটা পরিপূর্ণ। এরপরেও ওই প্লেটের কোনায় সামান্য শিরিক মিশ্রিত যদি থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম? অনেক ভালো আমল করছেন কিন্তু সামান্য শিরিক করছেন, ওই শিরিক করার কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল আল্লাহ যেন আমাদেরকে দান করেন। শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ। এই কথাগুলো সন্তানদেরকে যখন বোঝাইয়া সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলে, লোকমান তুমি যদি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিতে পারো, আমি আল্লাহ তেমনি ভাবে তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দিলাম। বলেন আল্লাহু আকবার।